হাই আনিকা, কই রে তুই? এদিকে আয় তো একটু। ম্যাডাম, আপনি আমার ডাকছেন? ম্যাডাম ডাকছেন কে? আমি কি কোনো অন্যায় করছি? আরে তুই কই দেখো সারাদিন? তোরে সারাদিন খুঁজে পাওয়া যায় না, সারাদিন বড় শুধু কাজের ফাঁকিবাজি না। যা তো স্যারের জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। ঠিক আছে ম্যাডাম, যাইতেছি। হায় রে আল্লাহ, কেন গরিব মানায় জন্ম দিলা? এই বাসায় এতদিন ধরে কাজ করি, তবু ম্যাডামের মন পাইলাম না। স্যার, পানি। এই সাথী, দেখছো গ্লাসের অবস্থাটা? তোমাকে আগেই আমি বলছিলাম যে এমন কাজের মেয়ে রেখো না। ও ইচ্ছা করে এই ময়ের গ্লাসটা পানিটা নিয়ে আসছে। দাও তো, সত্যি তো দাও। এই একটু করে বলছিস, তারপরে তুই বুঝছিস না কেন? হ্যাঁ, সমস্যা ইচ্ছা করে এটা ফাইন্যান্স, ইচ্ছা করে। বোমা, তুমি ওকে এইভাবে মারতেছো কেন? বাবা বাবা আপনি আপনি কখন আসলেন? আমি কখন আসলাম সেটা তোমাকে আমি পরে বলবো। তার আগে বলো, তুমি এই মেয়েটাকে এইভাবে মারতেছো কেন? এই ফাজি, অকর্মা ডেকি, সারাদিন বাসায় বসে বসে তুই কম্পিউটার টিপস। হ্যাঁ, এই তুই কি করে তোর বউয়ের হাতে এই মেয়েটার গায়ে হাত তুলে দি? তোরা কি আমি এই শিক্ষায় শিক্ষিত করছি? হ্যাঁ, আজকে যদি আমি এই সময় না আসতাম তাহলে তোদের এই কীর্তি কাহিনী তো আমি দেখতে পারতাম না। তোরা কি মনে করস নিজেকে? আর বৌমা, তোমাকেও বলি, তুমি কি করে পারলা এই একটা ছোট বাচ্চার গায়ে তুমি এইভাবে হাত তুলতে? তুমি যেভাবে তাকে মারতেছিলে, আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে যেত কি হতো? আমি যদি এই সময় এখানে না আসতাম তাহলে তো তুমি এই মেয়েটাকে মারতে মারতে মেরে ফেলতে। কিন্তু কেন বৌমা? ও তোমার বাসায় কাজ করে দুইটা বাতের আশায়। কয়টা টাকা দেবো তাকে তুমি? আমি গ্রাম থেকে মেয়েটাকে তার বাপের কাছ থেকে, তার মায়ের কাছ থেকে আমি ছায়া আনছি তোমার কাজ করার জন্য। কিন্তু তুমি তুমি এটা কি করলা বৌমা? শোনো, তুমি কি খবরের কাগজে, টিভির সংবাদে, তুমি কি মোবাইলে দেখো না যে কাজের মেয়ের উপর অত্যাচার করলে গৃহকর্মীর কি অবস্থা হয়? তাকে পুলিশে অ্যারেস্ট করে তার নামে মামলা হয়। এটা কি তুমি জানো না? তুমি জেনে শুনে কি করে একটা শিক্ষিত মেয়ে হয়ে এরকম একটা ভুল তুমি করতে পারলা? বাবা আগে আপনি আমার কথাটা শোনেন। কি কথা শুনবো তোমার? তুমি আমার কি কথা শোনাইবা? তুমি যে আমাকে যে আচরণ তোমার দেখাইছো, তার থেকে তোমার আর কি বলার আছে? তোমার কি কথা আমি শুনবো? বৌমা, আমি জানতাম তুমি একটু ভালো বংশের মেয়ে, তোমার ফ্যামিলিরও ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর, অনেক ভালো, কিন্তু তোমার আচরণে এরকম হবে এটা আমি জানতাম না। তবে হ্যাঁ, এটা তোমার দোষ না, এটা দোষ হচ্ছে আমার এই অথর্ব একটা ছেলের। যদি এই অথর্ব ছেলেটা তোমাকে শাসন করত তাহলে তুমি কোনো সময় এই কাজের মেয়েটার উপর অত্যাচার করতে পারতে না। আর শোন, তোকে একটা কথা বলি, আমি বাজারে বাজারে কলা বিক্রি করে আজ আমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু একসময় তো আমি গরিব ছিলাম। আমি যখন গরিব ছিলাম তখন তোদেরকে আমি মানুষের বাসায় কাজ করতে দেই নাই। আর যদি দিতাম, যদি তোর গায়ে কেউ আঘাত করতো, তোর কেমন লাগতো বৌমা? আজকে যদি তোমার একটা সন্তান অন্যের বাসায় কাজ করত, আর যদি তার মালিকে তোমার সন্তানটাকে এইভাবে মারতো, অত্যাচার করতো, তোমার কেমন লাগতো? কেন তোমরা কেন পারো না অন্যের একটা গরিব মেয়েকে নিজের সন্তান মনে করতে? কেন তোমরা পারো না একটা কাজের মেয়েকে সন্তানের মতন ভালোবাসা দিতে? শোনো বৌমা, আমি ভুল করেছি, তোমাদের জন্য এই মেয়েটাকে এনে আমি ভুল করেছি। আমি মেয়েটাকে আজকে নিয়ে যাব। শোনো, তোমরা তোমাদের সংসারটা চালাও। আজকে যদি এই সিকিউরিটি আমাকে ফোন না দিত তাহলে তোমাদের এই অত্যাচার আমি নিজের চোখে দেখতে পারতাম না। যাই হোক, আমি তোমাদের কথা বাড়াতে চাই না। এই চল, তোরে নিয়ে আমি গ্রামে চলে যাব। বাবা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এসব করবো না। আপনি এসে আমার চোখ খুলে দিয়েছেন। ওকে আজকে থেকে আমার ছোট বোনের মতো মানুষ করবো, পড়াশোনা শেখাবো, তারপরে হচ্ছে ওর জীবনটা গড়ে দিব আমি। বাবা আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন বাবা, আর কখনো এসব হবে না। ঠিক আছে বৌমা,
তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, এখানে আর আমার কিছু বলার নেই। বাবা, আমারও ভুল হয়েছে, আমাকে তুমি মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে,